যেখানে ইহুদি এবং খ্রিস্টান বা নাসারা বিবাহ করা আইন সিদ্ধ নয়, সরাসিদ্ধ নয়, সেখানে ব্রাহ্মণ যিনি পৌত্তলিক তাকে বিবাহ করা তো ডেফিনেটলি অধর্মের কাজ। তো সেই জন্যে আমার ধারণা রাবেন্দ্র মজুমদারের মতো তিনিও আপনার বিবাহের সময় কাগজে পত্রে মুসলমান হয়েছেন এবং তারপর বিয়ে করেছেন। যদি শেখ হাসিনাকে কাঁঠাল রানী উপাধি দিয়েছেন, তারপরে জয় বাংলাকে গালিতে রূপান্তরিত করেছেন, তার অনেকগুলো শো আমি শুনেছি এবং তিনি খুবই পপুলার, বিশেষ করে যারা দাড়ি টুপি রাখেন পরেন তাদের মধ্যে। আমাদের হুজুররা রীতিমতো ঘন হয়ে আপনার একটা স্টাডি সার্কেলের মতো অবস্থান নিয়ে তার এই বয়ানগুলো শুনতেন। আমাদের মেজর আক্তার সারুল বিয়ার মি আউট, কারণ এই ধরনের পিপল ইন ইউনিফর্ম তারা বিভিন্ন কোড ব্যবহার করেন। আপনার যেমন অপারেশন সি অ্যাঞ্জেল, মার্কিনিরা আপনার 1991 সেই ঘূর্ণিঝড়ের সময় আমাদের যে কোস্ট লাইন সেন্ট মার্টিন থেকে সন্দ্বীপ চ্যানেল পর্যন্ত এই এলাকায় যখন ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন, নাম দিয়েছিলেন অপারেশন সি অ্যাঞ্জেল। এখন এই অ্যাঞ্জেল তো জিব্রাইল ফেরেস্তা না মিকাইল এইভাবে খুঁজলে তো হবে না। আপনার এখানে অপারেশন ডেভিল হান্ট, এটা এরকম একটা নাম, তার মানে ইবলিশ শয়তান খোঁজাখুঁজির এই পণ্ডশ্রমে তো ডেফিনেটলি আপনার আমাদের পুলিশ বাহিনী কিংবা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আনসার কিংবা আমাদের র্যাব, এই বাহিনীগুলো এই পণ্ডশ্রম করবে না। এক, শুনতে গাল ভরা শোনা যায় ভালো, এক ধরনের স্পিরিট তৈরি হয়, জজবা তৈরি হয়, আর দুষ্টের দমন শিষ্টের পালন এটা তো পুলিশের কাজ ঐতিহাসিক ভাবে, এবং ব্রিটিশরা এটা আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তো ফলে সেই অনুসারে তারা হয়তো চিন্তা করছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে এই, যখন 5 অগাস্টের বিপ্লব সফল হলো এবং তখন থেকে আপনার যারা পতিত হলেন, সরকার থেকে ক্ষমতা থেকে বিচ্যুত হলেন, তারা দেওয়ার অন দ্য রান, লুকিয়ে গেলেন কিংবা পালিয়ে গেলেন কিংবা নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। এবং তার ফলে ব্যাপার যেটি দাঁড়ালো, তারা এক ধরনের শীত নিদ্রায় প্রবেশ করলেন। সাপ বা সরীসৃপ যেমন আপনার শীতের সময় তার যে এনার্জি সেটি সংরক্ষণের জন্য শীত নিদ্রায় চলে যায় এবং গ্রীষ্মকাল আসলে তার খোলস পাল্টে নতুন রূপে আবির্ভূত হয় তার সমস্ত শ্রোতা নিয়ে। তো আপনার এই 12 মাসে বছর, সেখানে 6 মাস পূর্তি উপলক্ষে আপনার যারা বিপ্লব সংগঠিত করেছিলেন তারা চিন্তা করলেন যে যদি শীতনিদ্রা অবসান ঘটিয়ে তারা আবার মাথাচাড়া দেয়, তার চেয়ে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আগেই একটা ওসিলা করে মারধর করে দেই, আবার গর্তে ঢুকে পড়বে, সেই চিন্তা বা হিসাব থেকে তারা হয়তো এটা করেছেন। আর পিনাকি বাবু খাঁটি ব্রাহ্মণ, ভট্টাচার্য, খেয়াল করে দেয় 2 শ্রেণীর ব্রাহ্মণ আছে বাংলায় যারা কথা বলেন, রাঢ় শ্রেণীর ব্রাহ্মণ এবং বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ। এবং অ্যানথ্রোপোলজিক্যালি স্পিকিং বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণদের মধ্যে একটু ঝামেলা আছে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি পার্সপেক্টিভ থেকে। মাথা গোল, উন্নত নাসা নয়, গাত্রবর্ণ গৌরবর্ণের নয়। আর রাঢ় শ্রেণীর ব্রাহ্মণ যারা, তাদের সুবিধাটা হলো তারা আপার গ্যাঞ্জেটিক বেল্ট থেকে আগত এবং তাদেরকে আপনার নর্থ ইন্ডিয়ার মন্দিরগুলোতে ঢুকতে দেওয়া হয়, কিন্তু বামন মানে যারা বারেন্দ্র শ্রেণীর তাদের সবসময় হয়তো এই অ্যাক্সেসটা প্রদান করা হয়। এবং সমস্যাটা হচ্ছে আপনার যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে আপনার রাঢ় শ্রেণীর ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পিনাকি ভট্টাচার্য যেহেতু মুসলমান নারী বিয়ে করেছেন আমার জানা মতে, ফলে তিনি তার জাতকুল খুইয়েছেন, এতে কোনো সন্দেহ নেই।
আর যদি বলেন মুসলিম শরীয়ত মোতাবেক বিবাহের সময় আপনার অবশ্যই মুসলিম নারীকে হয় একজন মুসলমান ব্যক্তিকে বিয়ে করতে হবে, অথবা আপনার পিপল অফ দ্য বুকও যদি হন সেটা কিন্তু সিদ্ধ হবে না। মুসলমান যুবকের পক্ষে খ্রিস্টান এবং ইহুদি বিয়ে করা নাজায়েজ নয়, কিন্তু মুসলমান নারীর পক্ষে আপনার যেখানে ইহুদি এবং খ্রিস্টান বা নাসারা বিবাহ করা আইন সিদ্ধ নয়, সরাসিদ্ধ নয়, সেখানে ব্রাহ্মণ যিনি পৌত্তলিক তাকে বিবাহ করা তো ডেফিনেটলি অধর্মের কাজ। তো সেই জন্যে আমার ধারণা রাবেন্দ্র মজুমদারের মতো তিনিও আপনার বিবাহের সময় কাগজে পত্রে মুসলমান হয়েছেন এবং তারপর বিয়ে করেছেন, যদি দেশের মধ্যে করে থাকেন। আর বিদেশে করলে সিভিল ল অনুসারে হয়তো অন্য কোনো একটা বিষয় পদ্ধতি বের করে নিয়েছেন। কারণ আমি অনেককে জানি মুসলমান মহিলা আপনার মানে ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করার জন্য বাংলাদেশ থেকে নেপালে চলে যেতেন কাছে ধারে, সেখানে গিয়ে বিয়ে করে আবার ফিরতেন, এরকম একটি বিষয়। আদারওয়াইজ আইনে কিন্তু ফাঁক থেকেই গেল। সুতরাং আপনার যে ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য নাম নিয়ে আমি দেখেছি যে তিনি অসংখ্য শো করেছেন, শেখ হাসিনাকে কাঁঠাল রানী উপাধি দিয়েছেন, তারপরে জয় বাংলাকে গালিতে রূপান্তরিত করেছেন, তার অনেকগুলো শো আমি শুনেছি এবং তিনি খুবই পপুলার, বিশেষ করে যারা দাড়ি টুপি রাখেন পরেন তাদের মধ্যে। আমাদের হুজুররা রীতিমতো ঘন হয়ে আপনার একটা স্টাডি সার্কেলের মতো অবস্থান নিয়ে তার এই বয়ানগুলো শুনেছেন এবং আমার ধারণা এখনো শোনেন। এখন নও মুসলিম হিসেবে আপনার হয়তো তাকে উৎসাহিত করা দরকার, তাকে প্যাট্রোনাইজ করা দরকার, সেই চিন্তা থেকে হুজুররা হয়তো এই ভূমিকা পালন করছেন। এখন নিশ্চিত করে বলা মুশকিল, আল্লাহ গায়েবুল আলিম, তিনিই জানেন যে আপনার পিনাকি ভট্টাচার্যের হৃদয় আপনার মোহর অঙ্কিত করে দেয়া হয়েছে কিনা, না ইসলামের সুশীতল ছায়ায় মুগ্ধ হয়ে তিনি পানি গ্রহণ করে বৈবাহিক সূত্রে ইসলাম ধর্ম কবুল করেছেন। আল্লাহ গায়েবুল আলিম জানেন, আমি কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারবো না। ধন্যবাদ।